নমস্কার বন্ধুরা, ভোজন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। নববর্ষের প্রথম রেসিপি নিরামিষ বিরিয়ানি শেয়ার করে নিতে চলে এসেছি আপনাদের সাথে। জলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস দিয়ে গরম হওয়ার পরে জলটা দিয়ে দিয়েছি ধুয়ে রাখা বাসমতি চাল। এদিকে পনির টুকরো করে নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি ক্যাপসিকাম কুচি করে, আর রয়েছে 300 থেকে 350 গ্রাম টক দই। এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। প্রায় শুকিয়ে এসেছে জলটা, তখন দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, আর সাথে সাথে দিয়ে দিলাম 2 চামচ নুন, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুটা নুন হলুদের সাথে বেশ কিছুক্ষণ ভাজার পরে যে গাজরগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার গাজর আলু আরও কিছুক্ষণ ভাজবো। তারপরে একটা সাইড করে নিচ্ছি গাজরগুলোকে আর আলুগুলোকে। এবার দিয়ে দিচ্ছি এখানে পনির। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে নিয়েছি। পনিরগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবারে আলু আর গাজরগুলো আগে তুলে নিলাম, পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলে দিয়ে দিলাম কিছুটা দারচিনি, আর তারপরে গ্রেটেড আদা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। আরও কিছুক্ষণ আদার সাথে ক্যাপসিকাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে টমেটো কুচি অ্যাড করলাম, সাথে সাথে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি এখন হিং। বেশ খানিকটা হিং দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আগে থেকে আমি বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম গুড়। সব কিছুর সাথে একটু মিশিয়ে নিলাম গুড়টা দেওয়ার পরে। তারপরেই সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সাথে সোয়াবিনটাও বেশ খানিকক্ষণ সময় ধরে কষবো। তাতে কি হবে, মশলার টেস্টটা সোয়াবিনের ভেতর পুরো ঢুকে যাবে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, দইটাও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দেখলাম যে তেল ছেড়ে গেছে, তখন দিয়ে দিলাম পনিরগুলো। আবার একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম পনিরের সাথে সব কিছু। তারপরে দিয়ে দিলাম কেওড়া জল। এবার সবটা মিশিয়ে নেওয়ার পরে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম সব শেষে। আর একবার মিশিয়ে নিই সবটা ভালো করে, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। সবটা মিশিয়ে নিয়ে আরও একবার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি তুলে নেব। এই যে ঢাকনাটা তুললাম, এবার সব কিছু ভালো মতো হয়ে গেছে সেদ্ধ, একদম তেল রিলিজও করে গেছে। এবারে তুলে রাখছি সবটা। রেখে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফ্যান ঝরিয়ে রেখেছি ভাতের সাইডে, আমি রেখে দিয়েছি ঝরঝরে ভাত পুরো, সেটা ঢালবো। এই যে ভাতটা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে দেব এই পনির, আলু, সব কিছু সবজি দিয়ে। তারপরে এবার আমি ঘি দেবো ওপর থেকে। ভালো করে সবটা ছড়িয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দেব একটু বিরিয়ানি মশলাটাও ওপর থেকে দিয়ে দেবো একটু। তারপরে আবার রাইস দিয়ে দিলাম ওপর দিয়ে। ব্যাস, এবারে আরও কিছুটা মশলা অ্যাড করে দিলাম, পনিরগুলো। তারপরে ঘিও অ্যাড করলাম, কিছুটা দুধ দিয়ে দিলাম ওপর থেকে। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো, আর একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভাপে রেখে দেবো। তারপরে নিয়ে চলে এসেছি টেবিলে। ব্যাস, ঢাকনা খুললেই গরম গরম বিরিয়ানির সুন্দর গন্ধ। আর দেখুন চালটা কি সুন্দর ঝরঝরে আছে, আর খেতে ভীষণ ভালো হয়েছিল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।